রাবার শ্রমিকের ওপর হামলা বিলোনিয়া থানাধীন পাইকোলা এলাকায়। উল্লেখ্য, গত পরশুদিন মদমত্ত অবস্থায় দিলীপ দাস নামে এক রাবার শ্রমিক রাবার অফিসে কর্তব্যরত ইনচার্জ অসীম চক্রবর্তীর সাথে অসভ্য আচরণে অতিষ্ঠ হয়। খবর পেয়ে দিলীপ দাসের বাড়িতে গিয়ে মারধর করে রাবার বোর্ড অফিসে কর্মরত অন্য শ্রমিকরা। এতে অল্প বিস্তর আহত হয় দিলীপ দাস। দিলীপ দাসকে পরিবারের লোক প্রথমে নিয়ে যায় পাইকোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে স্থানান্তরিত হয় শান্তিরবাজার জেলা হাসপাতালে। জেলা হাসপাতালে চিকিৎসা চলছে দিলীপ দাসের। ঘটনার খবর পেয়ে বিলোনিয়া থেকে সংগঠনের উচ্চপদস্থ আধিকারিকরা ছুটে আসেন শান্তিরবাজার জেলা হাসপাতালে। কথা বলেন দিলীপ দাসের সাথে, এমনকি আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন সংগঠনের কর্মীদের সামনে। দিলীপ দাস নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন না করার অঙ্গীকার করেন। যদিও দিলীপ দাস স্থানীয় লোকজন কয়েকজনের নামে থানায় মামলা করলেও বর্তমানে নিজের ভুল বুঝতে পেরেছেন। তাছাড়া সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সঠিকভাবে কাজ করলেই সংগঠন ওনার পাশে থাকবে। সুনীল সরকার, অল হ্যান্ডলিং শ্রমিক সংগঠনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। আমরা গতদিন যে পশ্চিম পাইকোলা রাবার কর্পোরেশনের যে শ্রমিক শ্যাম দাস যে এখানে ভর্তি হয়েছে তাকে দেখতে এসেছিলাম। সে মোটামুটি সুস্থ আছে। তার যে আচরণ সেখানে যে অফিসার ওনার সঙ্গে ভালো ব্যবহার করেনি। তারপরে উনি যখন পাই নাই, উনি নাকি শান্তিরবাজার রেফার করে দিয়েছেন, তখন উনি আর পাইছে না, ফিরে গেছে শুনে আজকে আমরা যখন জানলাম শান্তিরবাজার আছে, তখন আমি ওনার সভাপতির লইয়া যে অল হ্যান্ডলিং আমার শ্রমিক সংগঠনের দক্ষিণ জেলার সভাপতি সুনীল সরকারকে নিয়েই আজকে শান্তিরবাজার ডিস্ট্রিক্ট হসপিটালে ওনার দেখার জন্য আমরা ওইখানে এসেছি। আসার পরে ওনার থেকে জিজ্ঞাসাবাদ করলাম যে কী কারণ কী। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।